অর্থ আত্মসাতের দায়ে ছাত্রদের আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হল পূর্বের কমিটি। মাদ্রাসায় দানকৃত মাংস ছাত্রদের খেতে দেওয়া হয় না। গেল কুরবানি ঈদের মাংস এখনও ফ্রিজে রাখা হয়েছে, সেগুলো পচন ধরেছে। নিম্নমানের খাবার দেওয়ায় ছাত্ররা প্রায় অসুস্থ হয়ে পড়ছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুর শহরের স্টেশন রোড দারুল হাদিস রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসায়। অনিয়মের মাধ্যমে টাকা আত্মসাৎ করে ছাত্রদের নিম্নমানের খাদ্য পরিবেশন সহ বিভিন্ন অনিয়ম স্বীকার করে মাদ্রাসার ছাত্রদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন পূর্বের কমিটি। মাদ্রাসার ছাত্ররা অফিস সহকারী আব্দুল মালেককে অবরুদ্ধ করে রাখে। তীব্র আন্দোলনের মুখে অবশেষে মাদ্রাসার 9 সদস্য বিশিষ্ট পূর্বের কমিটি বিলুপ্ত করা হয়। মাদ্রাসার কয়েকজন ছাত্ররা বলেন, আমরাও জানি না এখানে মানুষ দান করতে আসে, এরা যে আবার কেমন লোক দান করে এদেরকে দিয়ে চলে যায়, ওটা মানে ছাত্র জন্য দিয়ে গেল এটা বলে ওদেরকে, কিন্তু আমাদেরকে বলে না আমার মাংস দিলাম তোমরা খাইও, এটা ওদেরকে দেয়, ওরা পোষায় আনে, সব কিছু কাটে ফেলে মধ্যে রাখে দেয়। আমাকে মেডিকেল হয় শুক্রবারে গোষ্ঠীর সাথে ওয়ার্ডার গোষ্ঠীর সাথে এগুলো কম থেকে রুপিস করে এখানে মুরগি আসে আপনার 7-8টা হয়ে যায় 5টা, মাদ্রাসার মোতাওয়াল্লি ডাক্তার মোহাম্মদ আতাউল্লাহ জানান, মাদ্রাসার ছাত্ররা বেতন দিয়ে পড়ালেখা করছে, অথচ খাতায় তাদের ফ্রিতে পড়াশোনা দেখানো হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি। ফলে গত 2 বছরের হিসেব অনুযায়ী 25 লক্ষ টাকার হদিস মিলছে না। এই কমিটি 15 বছর ধরে মাদ্রাসাটি পরিচালনা করে আসছেন, আর এই 15 বছরে আরও কত টাকা আত্মসাৎ হয়েছে তা তদন্তেই বেরিয়ে আসবে।